মানিকঘাট রোড বড়নগর রামকৃষ্ণ মঠের সামনে এক নির্বাচনী সভা। এই নির্বাচনী সভায় উপস্থিত হতে চলেছেন মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। উপস্থিত হবেন আমাদের প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে অধ্যাপক সৌগত রায়। উপস্থিত হবেন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বড়নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। সংগ্রহ করুন। আজকে নির্বাচনী সভা শুরু হতে চলেছে। এই নির্বাচনী সভায় উপস্থিত হয়েছে যে কারণে আর্থিক দিক দিয়ে আমরা অসচ্ছলতা, আমরা সকল এই অধ্যাপক সৌগত রায়কে ধরে আমরা কিন্তু আর্থিক আর এমপিআরের টাকা নিয়ে রাস্তা করি, লাইট করি, জলের ব্যবস্থা করি, সব করি। আমাদের বড়নগর পৌরসভা, বড়নগরে এমন কোনো জায়গা নেই উন্নয়ন করেননি। আমরা একথা নিশ্চিতভাবে বলতে পারি, আগামী দিনে আপনার আশীর্বাদের হাত অধ্যাপক সৌগত রায় এবং আমাদের উপনির্বাচনের প্রার্থী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে মাথায় আশীর্বাদ বর্ষিত করবেন। নিশ্চিতভাবে বড়নগরের যে উন্নতি তার থেকে গতি আরো বেড়ে যাবে, সেটা দায়িত্ব সরকারে বলতে পারে। আমাদের বড়নগরের উপনির্বাচন এটা কিন্তু হওয়ার কথা নয়। অনেক মানুষ কিন্তু আমাদের প্রার্থীকে নিয়ে যখন যায় ডোর টু ডোর, সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিশ্রম করছেন। এই ওপরে 40-44 কখনো 39 ডিগ্রি সেন্টিগ্রেডের তার মধ্যেও তিনি খাটছেন, আমরাও যাচ্ছি। মানুষ বলে ভাই এটা তো হওয়ার কথা ছিল না। আমি বললাম সত্যি কথা, হয়নি। আজকে দুর্ভাগ্য আমাদের লোকসভার সাথে আমাদের বিধানসভাও নির্বাচন হচ্ছে। প্রার্থী যে পরিমাণে পরিশ্রম করছে আমরা কিন্তু নিজেরাই হাঁপিয়ে যাই। সম্মাননা জ্ঞাপন করছেন অমর পাল সভাপতি, একে একে তিনি উত্তীর্ণ করে দেবেন। লোকাল নির্বাচন একই সঙ্গে লোকসভা নির্বাচন হবে এবং বিধানসভা নির্বাচন হবে। লোকসভা নির্বাচন তো হওয়ার কথাই ছিল, আর বিধানসভা নির্বাচনটা অকালই বলবো দুম করে হচ্ছে। তো আজকে আমি এখানে বক্তব্য রাখতে এসেছি। আমি তৃণমূলের অন্যতম, তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি তৃণমূলের অন্যতম স্পোক্স পার্সন। ফলে বড়নগরে আমি কখনো বক্তব্য সেইভাবে রাজনৈতিক বক্তব্য রাখতে আসিনি। আজকে অধ্যাপক সৌগত রায়, যিনি আমারও সংসদ, আমি পার্শ্ববর্তী দমদমের বিধায়ক, তার সমর্থনে এখানে বলতে এসে, এবং আমার অনেক ছোট, আমার কিন্তু আমার পেশাগত সহকর্মী, যাকে আমি অত্যন্ত স্নেহ করি, শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রদীপদা আছে, ছবি তুলবে না? তুমি কি করছো এখানে? কি সবুজদা নাকি? তুমি কি করছো? আমি তো ছোট্ট চ্যানেল, আপনাদের কথা বলছি তাপসের জায়গায় পূরণ করার জন্যে মমতা ব্যানার্জি আমায় জিজ্ঞেস করেছে। আমি বলেছিলাম যে যাকে তুমি ঠিক মনে করে দাও। তখন আমায় বললেন আমি সায়ন্তিকাকে দেব। আমি সায়ন্তিকাকে আগে অত ভালো চিনতাম না, কিন্তু এই কদিন নির্বাচনের মধ্যে সায়ন্তিকার যে সক্রিয়তা দেখেছি আমি তাতে আশ্চর্য। আমি মনে করি এই সক্রিয়তা নির্বাচনের পরে দেখালে বরানগরের মানুষের অনেক উপকার হবে।
আপনাদের কাছে প্রচার করছি, প্রচার করার কাজ। প্রচারে অনেক লোক আসছে, মিটিংয়ে অনেক লোক আসছে, বলো বলো। এর বেশি বিরোধীরা মোদির গ্যারান্টি দিচ্ছে, কি বলবেন? মোদির গ্যারান্টি কি তো মানুষ জানতে চাইছে। মোদির গ্যারান্টি মানে জুমলা বানিয়ে বানিয়ে বলা। ওই বলেছিল 15 লক্ষ টাকা দেবে। দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, যার জন্য বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে আমি কর্মীদের বলবো, সায়ন্তিকা ব্যানার্জি জিন্দাবাদ, সায়ন্তিকা ব্যানার্জি জিন্দাবাদ, ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন, পয়লা জুন আসছে দিন, পয়লা জুন আসছে দিন, ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মানে মহাতরম এখন বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী, আপনাদের সকলের অত্যন্ত কাছের মানুষ, যাকে শুধুমাত্র অভিনেত্রী বললে ভুল হবে, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সম্পাদিকাও বটে। বিগত 3 বছর ধরে তিনি মাটি কামড়ে পড়ে থেকে বাঁকুড়ায় যিনি দলের সংগঠনকে শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, তিনি বরানগরে প্রার্থী এবং মমতা ব্যানার্জি শ্রেয়ধন্য প্রার্থী, তাকে আপনারা আশীর্বাদ করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এই সভা। এখন বক্তব্য রাখবেন আমার সকল নেতৃত্বরা যারা এখানে রয়েছেন, আমার যারা কর্মীরা এখানে বসে আছেন এবং বরানগরবাসী যারা আজ এখানে এই বক্তব্য শুনছেন, আপনাদের সকলের জন্য আমরা একটা জোরে হাততালি দেবো। তো আমরা 5টা থেকে শুরু হয়েছে এই সভা, এখন বাজে 8:50। এরই নাম তৃণমূল কংগ্রেস, এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এরই নাম আবেগ এবং এরই নাম আমার মনে হয় উন্নয়ন। আমার মনে হয় যে সত্যি তন্ময় যে কথাটা বললো আমি একমত, যে আর বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা, আর সিপিএম দেখে যা তৃণমূলের ক্ষমতা, আর কে আছো দেখে যাও আমাদের ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা। সত্যি আমি মনে করি যে আমি সত্যি যে 2021-এর সময় যখন আমার প্রফেশন থেকে অনেকেই তারা ভয় পেয়েছে, কারণ তারা জানে, তারা প্রথমে ভেবেছিল অভিনেত্রী আসছে তো ওই গাড়ি থেকে হাত নাড়িয়ে এসি গাড়িতে চলে যাবে। আসলে তারা নিজেদের প্রার্থীদের সাথে গুলিয়ে ফেলছিল। 2021-এর কথা মনে পড়ছে তো? আমি কিন্তু অভিনেত্রী ঠিকই, কিন্তু দলটা আমি তৃণমূল কংগ্রেসের করি, ঠিক আছে? এখানে এসি গাড়িতে বসে হাত নেড়ে হিরোইন কেন কেউ এখানে আসবে না, কারোর ক্ষমতা নেই। কারণ ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রয়েছে, কান্তি মূলে কাজটা করাবে, এই হচ্ছে আমাদের নেত্রী। তিনি আজকে দীর্ঘ লড়াই করে, দীর্ঘ আন্দোলন করে আজ এই জায়গায় পৌঁছেছেন। তিনি জানেন মানুষকে কিভাবে কাজ করিয়ে নিতে হবে এবং বাংলার মানুষকে কেউ বঞ্চিত করে রাখবে সেই সাহস কারণ নেই এবং সেই মানসিকতাও আমাদের কোনো কর্মী নেই। তাই সকলের কাছে আবারও অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে প্রার্থী করে আপনাদের কাছে পাঠিয়েছেন, তিনি নিশ্চয়ই ভেবেচিন্তে কিছু না কিছু ভেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। নিশ্চিন্তে জোড়া ফুলে ভোট দিন, আমাকে বিপুল ভোটে জয় করুন এবং আপনাকে আগামী দিনে কাজ নিয়ে কোনো রকম চিন্তা আপনাকে করতে হবে না, অন্তত পক্ষে যতক্ষণ আমি এখানে আছি। এবং বাকি যে যা বলছে, যে যা করছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। লোক বলবে কুছ তো লোক কাহেঙ্গে, লোগোं का काम है कहना, তাই তো? আমার এটাতে কান দিয়ে লাভ নেই। আর হ্যাঁ, ডায়লগ যাতে না দিই আবার তার ভীষণ চিন্তা, তার আসলে আমাকে নিয়ে এত চিন্তা, সে নিজের উন্নয়নটাই করতে ভুলে যাচ্ছে, ঠিক আছে? আসলে উন্নয়ন নিয়ে কি কথা বলবে লোকের কাছে? বিজেপি লোকের কাছে গিয়ে কি উন্নয়ন বলবে? যে আমি 15 লক্ষ টাকা দিয়েছি আপনাকে, এই কথাটা বলতে পারবে না? আমি বলতে পারবো লক্ষ্মী ভান্ডার দিয়েছি। তারা বলতে পারবে না আপনার বাড়িতে 2 কোটি বেকারের চাকরি দিয়েছে, দেবো বলেছিলাম, অন্তত 2 কোটি না, 2 জনের চাকরি আমি দিয়েছি। এটা বলতে পারবে না, আমি বলতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে দিয়েছে, আজকে বিধবা ভাতা দিচ্ছে, আজকে বার্ধক্য ভাতা দিচ্ছে, আজকে শিল্পী ভাতা দিচ্ছে। হ্যাঁ, তো তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা
কোনো অস্তিত্বই নেই। এই বড় বড় পোস্টার মোদিজির গ্যারান্টি, ভাট, ঢপ, জুমলা, সবাই জানে যে মোদিজির গ্যারান্টিতে গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি, মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। শেষ করবো এটাই বলি যে ভিক্ষা নয় চাই ঋণ, জোড়া ফুলে ভোট দিন। ভিক্ষা নয় চাই ঋণ, জোড়া ফুলে ভোট দিন। ভিক্ষা নয় চাই ঋণ, জোড়া ফুলে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শ্রী সৌগত রায় জিন্দাবাদ। জয় বাংলা। সভাটা চলছে, মিটিংটা চলছে, এটাই তো দেখানোর ব্যাপার যে আমরা তো আসলে টাকা দিয়ে মানুষ বাইরে থেকে নিয়ে আসতে হয় না। আমাদের সমর্থক দেখানোর জন্যে, আমাদের সমর্থক সারা বরানগরবাসী, আমাদের কর্মী সারা বরানগর জুড়ে রয়েছেন এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা লোকের। আগামী কি শুধু সবুজ আবির মাখারটা বাকি রইল? অবশ্যই, কিন্তু আমরা তা বলে যে সবাই ঘরে বসে থাকবো তা না। আমরা আমাদের লাস্ট 15 দিন একদম সবাইকে চাঙ্গা করতে হবে। একেবারে হয় না তো গরম, সবাই ঘুরছে গলদঘর্ম হয়ে, প্রত্যেক বয়সের 8 থেকে 80 হাঁটছে মিছিলে, 8 থেকে 80 স্ক্রুটিনি করছে, 8 থেকে 80 ফ্ল্যাগ লাগাচ্ছে, 8 থেকে 80। আমাদের তো অত পয়সা নেই, আমরা ওই এজেন্সি দিয়ে কাজ করাতে পারি না, আমাদের কর্মীরাই সব ঘুরে ঘুরে কাজ করে। তাই লাস্ট 15 দিন আমাদের একেবারে সব ভুলে গিয়ে একেবারে মানে জোড়া ফুল, ঘুম থেকে উঠে জোড়া ফুল, ঘুমোতে যাওয়ার আগে জোড়া ফুল, খেতে যাওয়ার আগে জোড়া ফুল, ডুবে থাকতে হবে জোড়া ফুল, যাতে 1 জুন রেজাল্ট, 4 জুন যাতে জোড়া ফুলের বন্যা বয়ে যায় এই বরানগরে। বিরোধীরা শুধু কটাক্ষ করে যাচ্ছে, তারা মাটির নিচের পায়ের নিচের মাটি হারিয়ে, পালস হারিয়ে বিরোধীরা কটাক্ষ করে যাচ্ছে, কি বলবেন? ওই পালস হারাচ্ছে, টেম্পার হারাচ্ছে, जैसी करनी वैसी भरनी और क्या। আগের দিন ওদের একটা পথসভায় রুদ্রনীল ঘোষ এবং আপনার বিপরীতে প্রার্থী অনেক রকম অশ্লীলভাবে বলেছে, যেটা আমাদের ক্যামেরায় অন রেকর্ডিং ছিল। হ্যাঁ বলবেন? আমরা ওই আমার বাবাকে নিয়েও অনেক কথা বলছিল। তো ঠিক আছে, আমি কি বলবো, নিঃশব্দে বিদ্রোহ পছন্দ করি এবং নিঃশব্দে বিদ্রোহটা 4 জুন বোঝা যাবে যখন ইভিএম কাউন্টিং হবে, স্ট্রং রুম থেকে যখন কাউন্টিং হলে যাবে ইভিএম মেশিনগুলো, তখন নিঃশব্দে বিদ্রোহটা বোঝা যাবে। আপনি কি মনে করছেন যে এই বিরোধীদের কটাক্ষটা ব্যালট বক্সে মানুষ জানাবে? অবশ্যই 200%, কারণ আমাদের নেত্রী বলেছে বদলা নয় বদল চাই। আমরা বদলায় বিশ্বাসী নই, আমরা হিংসায় বিশ্বাসী নই। অবশ্যই আমরা নিঃশব্দে বিদ্রোহ করব, ব্যালট বক্সে সেই বিদ্রোহ হবে। আজকে কি আপনি বরানগরবাসীকে কোনো মেসেজ দিতে চান? অবশ্যই মেসেজ দিচ্ছে, সবসময় মেসেজ দিচ্ছি এবং আজ থেকে লাস্ট ইলেকশনের দিন অবধি আমি এটাই বলবো যে ভিক্ষা নয় চাই ঋণ, জোড়া ফুলে ভোট দিন। উত্তরের লোকসভার প্রার্থী, দমদমের লোকসভার প্রার্থী এবং বিধানসভা নির্বাচনের প্রার্থী তিনজনেই বিপুল ভোটাধিক্যে জয়যুক্ত হোক। কেন 2জন সাংসদ তো পুনরায় নির্বাচিত হবে, আর এও নির্বাচিত হবে এবং আগের বিধায়ক যে ভোটে নির্বাচিত হয়েছিলেন তার চেয়ে বেশি ভোটে নির্বাচিত হবে। তার কারণ এটা প্রাণচঞ্চল মানুষ এবং শুধু তাই নয়, ও যেভাবে গত 1.5-2 মাস ধরে কাজ করছে, মানুষের যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে, মানুষকে যেভাবে বুকে টেনে নিচ্ছে, এটা ব্যতিক্রমী চরিত্র। কারণ আমার দীর্ঘ 46 বছরের রাজনৈতিক জীবনে কোনো রাজনৈতিক নেতাকে এতটা মানুষের কাছাকাছি আসতে আমি দেখিনি। কেন প্রতিটা রাজনৈতিক নেতার মধ্যে একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, আলাদা সত্তা থাকে, যারা মানুষের সাথে ডিস্টেন্স মেনটেন করে। এদের মধ্যে কোনো ডিস্টেন্স, যাতে ঘরের মেয়ের মতো ব্যবহার করছে এবং মানুষও তাকে কিন্তু সাদরে বরণ করছে। এই বরানগরেই বিজেপি, সিপিএম এনাদেরও মিটিং দেখা যাচ্ছে, যেখানে হয়তো সভাতে কিছু হাতে গোনা মানুষ, সমর্থক মানুষ দেখা যাচ্ছে। আর সেইখানে দাঁড়িয়ে আজকে বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জন্য মানুষ 3 ঘন্টার বেশি অপেক্ষা করে বসে আছে একই রকমভাবে। তো এইটা কেমন এবং খুব সুশৃঙ্খলভাবে আপনার এখানে মানুষ রয়েছে। সমস্যা হচ্ছে আমাদের কর্মীরা সুশৃঙ্খল এবং আবেগপ্রবণ। 5টায় আমরা সভা বলেছিলাম, 4:30 থেকে লোক আসতে শুরু করেছে এবং ঘড়িতে প্রায় এখন 9:30 বাজতে চললো। প্রায় 5 ঘন্টা ধরে মানুষ কিন্তু অপেক্ষা করেছে প্রার্থী কখন আসবে। শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছেন, সুব্রতদা বক্তব্য রেখেছেন, প্রার্থী কখন আসবে। এবং আপনার শুনলে অবাক হবেন, বক্তব্য রাখছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় নপাড়ায়। আমি বললাম যে না, আর মিটিংকে কন্টিনিউ করা যাবে না,
কখন আসবেন আর অপেক্ষা করা যাবে না, যখন সায়ন্তিকার বলা হয়ে গেলে আমরা মিটিং শেষ করে দেবো। কারণ ঘটনাটা হচ্ছে কি, বেশিক্ষণ লোককে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। প্রচণ্ড গরম, আমার নিজেরও কষ্ট হচ্ছে, এত গরম সারাদিন ধরে। কিন্তু ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমাদের দলীয় কর্মীরা আবেগপ্রবণ, এবং তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, পশ্চিমবাংলায় অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। তাদের 10 জন প্রয়োজন, আমাদের সেখানে 200-300-500 লোক হবেই, এবং এটা স্বাভাবিক ব্যাপার। এবং আমরা যে জায়গায় সভাটা করলাম, এটা একটা প্রাচীন জায়গা, বরানগর মঠ, রামকৃষ্ণ মঠ আপনারা জানেন। এই রামকৃষ্ণ মঠে প্রথম স্বামী বিবেকানন্দ তার গুরুদেব রামকৃষ্ণ দেবকে দাহ করার পরে 12 জন একে নিয়ে সহসাথীকে নিয়ে এখানে এসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এবং সেই 12 জন এখানে আছে। এবং যেহেতু আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে দীক্ষিত, সেই জন্য আমি যত বড় অনুষ্ঠান করি এখানেই করি। প্রতি বছর আমি একটা বিরাট অনুষ্ঠান করি, শিক্ষক দিবস এখানে করি, তো বড় অনুষ্ঠান এখানেই করি আমি। কারণ এটা একটা এমন একটা জায়গা, এই জায়গাতে একটা ধার্মিক মাহাত্ম্য আছে, এবং এই জায়গার মানুষ চায় যেখানে অনুষ্ঠানটা হোক। আমি বহুবার বলেছি, এই যে বৃষ্টির দাবাদের জন্য বড় প্যান্ডেল করে অনুষ্ঠান করতে হয়, আমি বলেছি যে আমি বড় বড় অনুষ্ঠানগুলো কোনো হলে করব, লোকাল লোকেরা হলে করতে দেয় না। তারা বলে না, এই পাড়াইতেই হোক, যত বৃষ্টি পড়ুক যাই হোক, প্যান্ডেল করেই হবে, কিন্তু এই পাড়ার বাইরে যাবে না। এটা অন্যরকম ব্যাপার আছে এখানকার মানুষ। এবং সত্যি কথা বলতে এখানকার মানুষ সবাই, শতকরা 95% লোক তৃণমূল কংগ্রেসের অনুগামী, আর 5% লোক আছে। আর বিগত দিনে আমরা সিপিএমের পক্সেরিং দেখেছি, ভোট লুট দেখেছি, কিন্তু যতদিন ভোটটা করাতে পেরেছি আমরা 2009 সালের পর থেকে, আমরা কিন্তু এখানে প্রতিবারই নির্বাচনে জয়যুক্ত হই। একজন সিনিয়র রাজনৈতিকবিদ হিসাবে আপনি এই লোকসভা এবং উপনির্বাচন বিধানসভার শেষ প্রচারে এসে দাঁড়িয়ে বরানগরবাসীকে কি মেসেজ দেবেন? বরানগরবাসী একটা কথাই বলবো, যে আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, সকাল সকাল বুথ কেন্দ্রে উপস্থিত হন, নিজের ভোট নিজে দিন। স্বাভাবিকভাবেই ফলাফল তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে, আমাদের প্রার্থীরা